গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো, আশা করব সবাই খুব ভালো আছো। ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক, সবার মনের আশা পূর্ণ করুক। আমরাও ভালো আছি। একটা নতুন দিনের সকাল, একটা নতুন ব্লগ নিয়ে কিন্তু চলে এসেছি। প্রত্যেক দিন কিন্তু ব্লগগুলো আমি একটু অন্য রকমভাবে শুরু করি। এক দিন এক কাজ দিয়ে কিন্তু ব্লগগুলো শুরু করি, কারণ একঘেয়েমি কাজ যদি প্রত্যেক দিন সকালেই একটা কাজ দিয়েই শুরু করি তাহলে তোমাদের দেখতে ভালো লাগবে না। তো সেই জন্যে আমি এক দিন এক একটা কাজ দিয়ে ব্লগটা স্টার্ট করি। আজকে যেমন ঝাড়ু দেওয়া দিয়েই কিন্তু ব্লগটা স্টার্ট করে দিয়েছি। প্রথমে ঘর ঝাড়ু দিয়ে তারপরে চলে এসেছি বাইরেটা ঝাড়ু দিয়ে এখন চলে এসেছি ঘর মুছতে। তো সেই ঘরটা মুছে তারপর আবার অন্যান্য কাজগুলো গুছিয়ে নেব। সকালবেলা উঠে প্রত্যেক দিন কাজগুলো তো আমাদের পরিপূর্ণভাবে করতে হয়। একই কাজ কিন্তু আবার নতুন করে শুরু করতে হয়। প্রত্যেক দিনকার কাজ যত তাড়াতাড়ি আমরা করে ফেলবো ততই কিন্তু আমাদের ভালো। আর এখন যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, যত তাড়াতাড়ি সকালটা শুরু করা যায় তত তাড়াতাড়ি কাজটা শেষ করা যায়। আর রাতের বেলা বাসন মেজে রাখি, কিন্তু এই গরমের জন্যে কালকে শরীরটা একদমই ভালো লাগছিল না, যার জন্যে রান্নাঘরে বাসনগুলো সব রয়ে গেছে। তো যাই হোক, সকালবেলা সমস্ত কাজের সাথে সাথে বাসনগুলো মেজে নিয়ে আর একবার কাউন্টার টপটা মুছে নেব। নিয়ে গ্যাস ওভেন মোছাই রয়েছে, তবু আর একবার মুছে নেব, নিলে হয়ে যায়। তো যাই হোক, বাসি কাজ সব কমপ্লিট করে স্নান করে চলে এসেছি কিচেনে। ডাল দিয়ে, চাল দিয়ে আর আলু দিয়ে এটা শুধু শোনার জন্যে একটু লবণ দিয়ে বসিয়ে দিলাম। স্নান করে মাথাটাও এখনও মুছিনি। আগে আমি চাউমিন সেদ্ধ আর ভাতটা বসিয়ে এবার চলে এসেছি একটু সিঁদুর পরবো, মুখে একটু ক্রিম মাখবো, কারণ সারা দিনের কিন্তু স্কিন কেয়ার আর তেমন করা হচ্ছে না। তো সেই জন্যে সকাল সকাল একটুখানি ক্রিম মেখে নিচ্ছি। সারাদিন চলবে এইভাবে, আর জলের ঝাপটা তো দিতেই থাকবো, কিন্তু এখন একটু মেখে নিচ্ছি, কারণ যে হারে গরম পড়ছে যে নিজে আবার কোনো টাইমে কিছু একটু মাখবো সেটার আর ইচ্ছে করছে না। তবে হ্যাঁ, স্কিন কেয়ারটা শুরু করতে হবে খুব শিগগিরই, আর যখন শুরু করব তোমাদেরকেও দেখাবো। তো যতদিন না করছি ততদিন আর কি হবে, ভালো লাগছে না গরমে। তো একদম, আর সবসময় গরম গরম করলেও ভালো লাগে না, গরমের সময় গরম পড়াটাই স্বাভাবিক। তো যাই হোক, সিঁদুর পরা হয়ে গেছে। এবার এসে দেখলাম চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে। খুব ভালো করে চাউমিনটাকে এবার আমি এর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। এটা কিন্তু সবসময় করে থাকি আমি, যখন সেদ্ধ করে নিই তখন ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিই। তবে সবসময় চাউমিন আমি সেদ্ধ করি না, ভিজিয়েও বানাই। তো এপাশে ভাত হচ্ছে, আর এই খাবারগুলো সম্পূর্ণ শোনার জন্যে এর থেকে কিছুই আমি খাবো না, বা ওর পাপাও খাবে না, শুধু ওই খাবে। তো এইভাবেই সকালবেলায় কিন্তু ঝড়ের গতিতে আমি কাজ করছি। আমার মেয়ে দেখে বলছে, মা তুমি তো বন্দে ভারতের মতন ছুটছো, এত তাড়াতাড়ি কাজ করছো কেন? এত তাড়াতাড়ি কাজ করার কারণ 8টার মধ্যে আমাকে সমস্ত কাজ কমপ্লিট করতে হবে। আজকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে। তোমাদেরকে কি বলবো, আমি 45 মিনিট টাইমের মধ্যে আমি সমস্ত কাজ কমপ্লিট করেছি। তো সেই জন্যেই হয়তো আজকে মেয়ে দেখে আমাকে বলছে আমি নাকি বন্দে ভারত ট্রেনের মতন ছুটছি। তো কিছু করার নেই, 9টার সময় সোনার স্কুল গাড়ি চলে আসবে। তো তার আগে তো আমার ওর কাজগুলো সব করে গুছিয়ে দিতে হবে, ওকে খাইয়ে দিতে হবে। সেই জন্যে এক নিঃশ্বাসে সমস্ত কাজ করছি। তো আমরা গৃহিণীরা সবই কিন্তু পারি, চেষ্টা যদি থাকে অবশ্যই আমরা সব কিছু করতে পারবো। আর কাজ না একটু হিসাব করে করতে হয়, তাহলে দেখবে অল্প টাইমের মধ্যে আমরা কাজগুলোকে গুছিয়ে নিতে পারবো। তো যারা নতুন গৃহিণী তারা এগুলো এখন বুঝে উঠতে পারবে না। তো কেউ যদি নতুন গৃহিণী থেকে থাকো তাহলে একটুখানি রুটিন সেট করে নেবে যে আমি এই টাইমের মধ্যে এই কাজটা করব, তাহলে কিন্তু পারবে। তো এই দেখো, শোনার জন্যে ভাত আর এদিকে চাউমিন সব রেডি হয়ে গেছে। এবার ওকে আমি খাইয়ে দেব, খাইয়ে দিলে ও খেয়ে স্কুলে চলে যাবে। তো এই রকমভাবেই কিন্তু সকালবেলা এক নিঃশ্বাসে সব কাজগুলো আমাকে করতে হয়। তো এগুলো এখন অভ্যাস হয়ে গেছে, একটু কষ্ট হলেও। তো সোনা তো স্কুলে চলে গেছে। এবার আমি যে জামা কাপড়গুলো কেচে রেখেছিলাম, আমার নাইটি, সোনার জামা প্যান্ট, সেইগুলো সব এবার মেলে দিচ্ছি। আর এখন তো আমি একা একা বাড়িতেই, তো সেই জন্যে ধীরে সুস্থে এখন আর তাড়াটা অত নেই, কারণ সোনা স্কুলে চলে যাওয়ার পরে যে তাড়াহুড়ো করে কাজের ব্যাপারটা সেটা আর থাকে না। এখন ধীরে
সুস্থে রিল্যাক্সে আমি কিন্তু আস্তে আস্তে কাজ করব। তো সেই রকমই তারপর জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপর আমি আমার অন্যান্য কাজগুলো গুছিয়ে নেব। আর যেহেতু এখন মাঝে মধ্যেই আম গাছটার দিকে একটু খেয়াল করি আম পড়েছে নাকি, তা দেখি তাকিয়ে যে হ্যাঁ একটা আম পড়েছে। তো ভাবলাম যাই নিয়ে আসি। আর বেশি দিন আম কুড়াতে আসতে হবে না, কারণ আম প্রায় ফুরিয়ে গেছে। ভীষণ রোদ্দুর, গরমের তাপ মিলিয়ে মিশিয়ে প্রচণ্ড গরম লাগছে। আর আজকে দুপুরে রান্নার চাপটা একটু কম রয়েছে, কারণ ইলিশ মাছ রয়েছে, শুক্তো রয়েছে, আজকে একটু পাঁপড় ভাজবো আর একটু আম ডাল রান্না করব। তো আমার ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিও। একটা কমেন্টসে জানিও ব্লগটা কেমন লাগছে, একটা লাইক করে দিও। যারা এখনও আমার পরিবারের সদস্য হওনি তারা অবশ্যই আমার পরিবারের সদস্য হয়ে আমার পাশে থেকো। আর যারা আমার পরিবারের সদস্য হয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই দেখো আম ডাল বানাবো বলে গাছের থেকে কারি পাতাও ছিঁড়ে নিয়ে এসেছি। এখানে সর্ষে, কারি পাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, আম দিয়ে দিয়েছি, লবণ হলুদ দিয়ে খুব ভালো করে আমগুলোকে একটুখানি কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে ডালটা তো আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, ডালটা দিয়ে দিলাম। এইভাবে একবার রান্না করে দেখো, এত সুন্দর টেস্টি হয়। আর এখনও অল্প বিস্তর গাছে আম রয়েছে। তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। বা